সকালে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, জুলে জুবের আপনাদের সাথে আছে। একটু জাতীয় দৈনিকের শিরোনামগুলো আপনাদের জানাতে চাই। সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা আমার হাতে রয়েছে। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম, একটি ছবি ছাপা হয়েছে। ছবির নিচের ক্যাপশনটুকু পড়ে শোনাতে চাই। দ্রুত বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাওয়ার পথে প্রধান ফটকে শহীদ পরিবারের সদস্যদের বিক্ষোভ। তার নিচেই শিরোনাম, লালকালিতে আলোচিত ফেসবুক স্ট্যাটাস ঘিরে জনমনের নানা প্রশ্ন। শুরুতেই হোঁচট এনসিপির, দল গঠনের প্রথম দিক থেকে পিছু ছাড়ছে না বিতর্ক। দীর্ঘ হচ্ছে অভিযোগের তালিকা, দলের মধ্যে সমন্বয়ের অভাব, বাড়ছে চাপা অসন্তোষ। প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম, 3 দেশে 578 সম্পদ শনাক্ত, সাইফুজ্জামানের পাচারকৃত অর্থ উদ্ধারে অগ্রগতি। মাঠ থেকে হাসপাতালে তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত। তার নিচে শিরোনাম হয়েছে সাকিবের সম্পদ জব্দের আদেশ। তার পাশে শিরোনাম দেখতে পাচ্ছি, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে। ইফতার মাহফিলে তারেক রহমান বিষয়টি জানিয়েছেন। এবং ভূ রাজনৈতিক ও কৌশলগত কারণে তাৎপর্যপূর্ণ সফর, মূলত প্রধান উপদেষ্টা চীন যাচ্ছেন কাল। ইউনুস জিনপিং বৈঠকে বিশেষ নজর যুক্তরাষ্ট্র ভারতের। এবং জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, স্বরাষ্ট্র সচিবের বরাদ্দে এটি ছাপা হয়েছে। শেষ পাতায় চোখ রাখতে চাই অন্য প্রসঙ্গের সাথে। শেষ পাতায় লালকালির শিরোনাম, অন্তর্বর্তী সরকারের নানামুখী চেষ্টা, রমজানের স্বস্তি বিদ্যুৎ ও পণ্যের বাজারে। গত বছরের তুলনায় এবার ছোলা 20 টাকা, পেঁয়াজ 85 টাকা, চিনি 5 থেকে 10 টাকা, খেজুরও বেশ কম মূল্যে পাচ্ছেন ভোক্তারা। সেহরি, তারাবি ও ইফতারের সময় এখন পর্যন্ত ঢাকায় লোডশেডিং করা হয়নি। ঢাকার বাইরে আগের মতো 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎহীন অবস্থা কোথাও ছিল না। সেই সাথে অগ্নিঝরা মার্চের ধারাবাহিক প্রতিবেদন, বর্বর হত্যাযজ্ঞের কালো রাত আজ। সাবেক আইজিপি শহীদুলকে গ্রেফতার দেখানোর নির্দেশ, জঙ্গি সাজিয়ে 9 জনকে হত্যা। গভর্নর মনসুরের বিরুদ্ধে চিঠি, উদ্বিগ্ন 47 ব্রিটিশ এমপি, দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। সেই সাথে শেষ পাতায় বক্স করে ছাপা হয়েছে, অভয়নগরে 550 বছরের প্রাচীন স্থাপত্য, খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি মসজিদ। সেই সাথে এনসিপির মিছিলে হামলা, মাসুদ সহ আহত 15। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিবন্ধন বাতিলের দাবি নাহিদের। এবং রিসোর্ট দ্বীপ হিসাবে সন্দ্বীপকে গড়তে চাই, উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা। এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে তারা যেটাকে বড় করে শিরোনাম করেছে সেটা হচ্ছে, তারা বক্স করে আসলে খবরটি ছাপিয়েছে, ভয়াল কালো রাত আজ। এবং তার পাশাপাশি তারা যে খবরগুলো নিয়ে এসেছে তার মধ্যে ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাবে দেশ বলেছেন প্রধান উপদেষ্টা। সীতাকুণ্ড এবং সন্দ্বীপ সমুদ্র পথে প্রথম ফেরি সার্ভিস চালু। তার নিচে যে খবরটি আছে, ঈদের ছুটিতে নিরাপত্তার শঙ্কা, সব ইউনিটকে সক্রিয় করা হয়েছে। পুলিশ সদর দপ্তর রাজধানীতে চুরি ছিনতাই বাড়তে পারে, নগর বিশেষজ্ঞরাও সেটাকে বলেছেন। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে বলেছেন তারেক রহমান। তার নিচের দিকে যদি চোখ রাখি, সেখানে যে খবরটি আছে তার মধ্যে উত্তাল তুরস্ক, গ্রেফতার 13 শতাধিক, এটাকে তারা করে নিয়েছে শিরোনামে। মাঠেই অসুস্থ হয়ে গেলেন তামিম, হার্টে রিং পরানো হলেও জটিলতা কমেনি। এবং হামজা সুনীলের পায়ে বাংলাদেশ ভারত লড়াই আজ। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে বড় করে যেই শিরোনামটি করা হয়েছে সেটা হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধ সহ জুলাই গণহত্যার বিচার দাবি শহীদ স্বজনদের। তার পাশাপাশি বগুড়ায় মুক্তিপণ নিয়ে পালানোর সময় আরএমপির গোয়েন্দা শাখার 5 সদস্য আটক, সাসপেন্ড। এবং গাজায় ফের বড় স্থল হামলার পরিকল্পনা ইসরায়েলের, এটাকেও তারা করেছেন শিরোনাম। এবং অন্যায় অত্যাচার চাঁদাবাজি বিরুদ্ধে প্রতিরোধ গড়বে এনসিপি বলেছেন সার্জিস আলম। এবং ওপরেই তার একটি ছবি আসতে দেখা গেছে যে সৈয়দপুর থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ে পৌঁছান এনসিপির নেতা সার্জিস আলম। ইনসার্টে তার ছবি আছে। এবং তার সাথে শেষে যে খবরটি পড়তে চাই সেটাও একটি সচিত্র প্রতিবেদন। যদি একদমই নিচের দিকে চোখ রাখি, সেখানে যে ছবিটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে, সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এলেও বিভিন্ন অংশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এবং তার নিচে তারা যে শিরোনামটি করেছে সেটা খুবই ইন্টারেস্টিং। তারা বলেছেন, সুন্দরবনে 12 বছরে 24 বার আগুন লাগে না, লাগানো হয় নেপথ্যে অবৈধ মাছ শিকারী চক্র। এবং যদি ভেতরের পাতা থেকে একটি খবর পড়ি, প্রিটি ইন্টারেস্টিং একটি খবর আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে সারা দেশ, এই পৃষ্ঠা নম্বর 7। সেখানে তারা বলেছে, টাঙ্গাইলের নদীর বুকে পুকুর খনন,
তারা বলেছে বংশী নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান জানান, বংশী নদীতে পুকুর খননের খবর তিনি জানেন না। কেউ লিখিত অভিযোগ দিলে তিনি আসলে তদন্ত করে দেখবেন। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাক থেকে বেশ কিছু শিরোনাম। আমার হাতে আজকের পত্রিকার একটি সংখ্যা হাতে আছে। আজকের পত্রিকার প্রথম পাতার মূল শিরোনাম লাল কালিতে ছাপা হয়েছে, সংস্কার হবে অধ্যাদেশে, পরে সংবিধান সংশোধন। রাষ্ট্র সংস্কার মন্ত্রণালয় বিভাগ পর্যায়ে 121টি সংস্কার প্রস্তাব আশু বাস্তবায়নের সিদ্ধান্ত। সংবিধান সংশোধন করে বাস্তবায়নযোগ্য 2 প্রস্তাবও অধ্যাদেশ দিয়ে বাস্তবায়ন। এভাবে অধ্যাদেশ জারির বিষয়টি ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়বে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। সেই সাথে প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম আজ ভয়াল কালো রাত। তার নিচেই শিরোনাম হচ্ছে উদ্বেগ ভরা সময় পেরিয়ে তামিমের ফেরা। উস্কানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান, অফিসার্স অ্যাড্রেস। সেই সাথে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে, তারেক রহমান বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে। এবং হামজায় কি কাটবে 22 বছরের জয়খরা, মুখোমুখি বাংলাদেশ ভারত। সাকিবের সম্পদ ক্রোকের নির্দেশ, চেক প্রতারণা মামলা। সেই সাথে ভুয়া এইসির ভয়ঙ্কর কাজ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় অবৈধভাবে 2 বছর ধরে করছেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের কাজ। প্রশ্নপত্র মুদ্রণ, ফলাফল প্রকাশ ও সনদ দেন নিয়োগহীন ব্যক্তি। প্রশ্নপত্রের নিরাপত্তা, শিক্ষা জীবন নিয়ে শঙ্কা। একটু আবার পড়ে শোনাতে চাই চুম্বক অংশটি, দুনিয়া মনোযোগ দিয়ে শুনবে। অবৈধভাবে 2 বছর ধরে করছেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের কাজ। প্রশ্নপত্র মুদ্রণ, ফলাফল প্রকাশ ও সনদ দেন নিয়োগহীন ব্যক্তি। প্রশ্নপত্রের নিরাপত্তা, শিক্ষা জীবন নিয়ে শঙ্কা। কি চমৎকার! যিনি নিয়োগপ্রাপ্ত নন তিনি পরীক্ষা নিচ্ছেন, তিনি মূল্যায়ন করছেন, তিনি সনদ দিচ্ছেন। প্রথম পাতা শেষ কলামের শিরোনাম অপহরণে মুক্তিপণ আদায়, আটক 5 পুলিশ সদস্য। এবং প্রথম পাতার প্রথম কলামের নিচ দিকে শিরোনাম দেখতে পাচ্ছি, গ্রেফতার বিচার দ্রুত, না হলে ঈদের পর আন্দোলন। এবং বাবাকে কুপিয়ে পালাতে গিয়ে ছেলের মৃত্যু। এই ছিল আমার কাছে আজকের পত্রিকার প্রথম পাতার শিরোনাম। ধন্যবাদ জুবাইর। আমার হাতে আছে সমকাল। সমকাল থেকে যে শিরোনামগুলো পড়ে শোনাতে চাই, তার আসলে বড় করে যেটাকে শিরোনাম করেছে সেটা হচ্ছে বেড়েছে দারিদ্র্যের হার, কমেছে খাদ্য নিরাপত্তা। এখানে তার একটা আসলে সমীক্ষাও আসলে তারা দিয়ে দিয়েছেন। তারা বলেছেন দারিদ্র্য বেড়ে যাওয়ার অন্যতম কারণ মূল্যস্ফীতি। জরিপ করা হয়েছে 5 জেলায়, আগের চেয়ে সার্বিক পরিস্থিতির অবনতি হয়েছে, এটাও তাদের সমীক্ষায় উঠে এসেছে। এবং সমীক্ষাটা করা হয়েছে 2022 থেকে 24 পর্যন্ত। তো সেটা আসলে 25কে ঘিরে চিন্তা না করলেই হবে। তার পাশে বক্সেও যে খবরটি আছে ডান দিকের কলামে, সেটাতে যে বলা হয়েছে আজ 25শে মার্চ জাতীয় গণহত্যা দিবস। এবং গণহত্যা ও নৃশংসতার ভয়াবহ কালো রাত, সারা দেশে 1 মিনিটের ব্ল্যাকআউট, এটাও হয়েছে শিরোনাম। মাঠে তামিমের হার্ট অ্যাটাক, আগের চেয়ে ভালো লাগছে বলেছেন তামিম। এবং তার নিচে যে খবরটি আছে সাকিবের সম্পদ জব্দের আদেশ। এবং এখানে বলা হয়েছে মির্জা আজম এবং স্ত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত, নাবিল গ্রুপের 178 বিঘা জমিও জব্দ করা হয়েছে। পথসভায় বাধা এবং হামলায় আহত হান্নান মাসুদ। এবং তার পাশে ইফতারে তারেক রহমান বলেছেন সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি করার চেষ্টা চলছে। নিচের দিকে যে শিরোনামটি আছে সেটা হচ্ছে সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, সেনাপ্রধানের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ। এই ছিল আমার কাছে সমকালের প্রথম পাতা থেকে বেশ কিছু শিরোনাম। আমার কাছে ডেইলি স্টারের একটি সংখ্যা হাতে রয়েছে। ডেইলি স্টারের প্রথম পাতায় আজ বিশেষ বিজ্ঞাপনের মোড়কে ঘেরা। এই বিশেষ পাতার পরেই প্রথম মূল পাতায় শিরোনাম হয়েছে The massacre at CTG cantonment operation Searchlight, Pakistani army killed hundreds of soldiers, cadets on March 25 night. Northerners may hit Sangs on road this Eid holiday. সেই সাথে UN seeks nearly 1 billion for Rohingyas. এবং parties criticizes yes/no format in spreadsheet. এবং vested group out to put wedge between army and people. Tamim's health crisis shocks nation. শেষ পাতায় চোখ রাখতে চাই। শেষ পাতায় অন্যান্য প্রতিবেদনের পাশাপাশি এই শিরোনামগুলো ছাপা হয়েছে, একটু পড়ে শোনাবো আপনাদের। 5 cops held for abduction and extortion. Hamza adds spice to India-Bangladesh tie. এবং helmeted and masked Awami League men gunned down scores.
July uprising in CTG finds ICT probe claims to have identified suspects, ethnic groups to feature in next Mongol Shobhajatra. Declare Awami League a criminal organization, Nahid urges government. Thriving ecosystem discovered after iceberg breaks off. সেই সাথে UK MP suspect disinformation targeting Bangladesh Bank governor. এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবাইর, তোমাকে আমার হাতে আছে প্রথম আলো থেকে যে শিরোনামগুলো পড়ে শোনাতে চাই। প্রথমে তারা যেটাকে আসলে বড় করে শিরোনাম করেছে সেটা হচ্ছে ঈদের টোল ঘরে যানজটের সংখ্যা, স্বয়ংক্রিয় ব্যবস্থার ব্যবহার কম, সড়ক এবং সেতুর টোলঘর, সেটাকে তারা ঘিরে তাদের এই প্রতিবেদনটি করেছেন। তারা বলেছেন স্বয়ংক্রিয় টোল ব্যবস্থার সুবিধা হচ্ছে 90% যানবাহনের, এবং তার পাশাপাশি প্রতিটা আসলে তারা সমীক্ষা দিয়ে দিয়েছেন। তারা যদি একদমই বাদিকের কলামে তাকায়, সেখানে তারা লিখেছেন আজ গণহত্যা এবং বিভীষিকাময় কালো রাত, এবং তার নিচে যে খবরটি আছে সেটা হচ্ছে দেশের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে ইফতার অনুষ্ঠানে, বলেছেন তারেক রহমান। তার ঠিকই পাশে যে খবরটিকে তারা ছেপেছেন সেটা হচ্ছে গুজব, ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বিভ্রান্ত হওয়া যাবে না, অফিসার্স অ্যাড্রেসে বলেছেন সেনাপ্রধান। এবং তার সাথেই যে খবরটি আছে সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারত লড়াই, হামজার অভিষেক, জয় রাঙাতে চায় বাংলাদেশ। এবং খেলার মাঠকে ঘিরে আরেকটি খবর, হৃদরোগে আক্রান্ত তামিম 48 ঘন্টা পর্যবেক্ষণে। এবং সবচেয়ে শুরুতেই ডান দিকের কলামে যে খবরটি ছিল সেটা দিয়ে শেষ করছি প্রথম পাতা। নববর্ষের শোভাযাত্রায় ভাস্কর্যে থাকবেন আবু সাইদ। এই ছিল আমার কাছে প্রথম আলোর প্রথম পাতা থেকে বেশ কিছু শিরোনাম। রুনিয়া, গতকাল যে ঘটনাগুলোর পরিক্রমা আমরা দেখেছি সেখানে তামিমের বিষয়টি সত্যিকার অর্থে আমাদের জন্য প্রচণ্ড উদ্বেগজনক এবং উৎকণ্ঠার একটি বিষয় ছিল। খুব স্বাভাবিকভাবেই আমরা যদি আমাদের প্রত্যেকের পছন্দের তালিকায় একজন ক্রিকেটারের কথা বলি, তামিম ইকবাল খান সেখানে নিঃসন্দেহে উপরের দিকে অবস্থান করেন। আমি আমার ব্যক্তিগত পর্যায়ে বলি, আমি কখনো তামিমের যে ছবি দেখেছি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি তার জন্য প্রস্তুত ছিলাম না, এবং কোনোভাবে এটা ডাইজেস্ট করাও তো আমার পক্ষে সম্ভব না। কারণ এটা খুব স্বাভাবিকভাবে এরকম একটা মানুষ যাকে পারফর্ম করতে আমরা দেখেছি, তাকে এক হাতে ব্যাটিং করতে আমরা দেখেছি, তার কবজির চোটের কথা নিশ্চয়ই তোমার মনে আছে, আঙুলের চোটের কথা নিশ্চয়ই মনে আছে, এক হাতে ব্যাটিং করতে এরকম ফাইটার একটি মানুষকে, ইনজুরি কিন্তু আমাদের কাছে খুব সাধারণ একটা বিষয়, এরকম ফাইটার একটি মানুষকে যখন আনকনশিয়াস কোথাও পড়ে থাকতে দেখেছি, এটা দুঃখজনক। যারা ভিডিওটি করেছেন আমি জানি তারা প্রচন্ড ভালোবাসেন হয়তো তামিমকে, সেই জন্যই ভিডিওটি করে রেখেছেন, কিন্তু কোনোভাবে তামিমকে এইভাবে দেখতে আমরা কেউ চাইনি। এটা আমাদের জন্য একদম অপ্রত্যাশিত ছিল। অপ্রত্যাশিতর সব থেকেও বড় যে বিষয়টি আমাদের প্রত্যেকের জন্য ভীতিকর ছিল, ভীতিকরের জন্য, কারণ তামিম অ্যাজ এ স্পোর্টস পারসন সবসময় শরীরবৃত্তীয় চর্চার মধ্যে থাকেন, ফিজিওর আন্ডারে থাকেন, খুব স্বাভাবিকভাবে তাদের ফিটনেসের প্রতি একটু বাড়তি যত্ন রাখা হয়, তাদের খাদ্যাভ্যাস তোমার আমার মতো অনিয়ন্ত্রিত না, তারা আমার আর তোমার চেয়ে অন্তত পক্ষে অনেক বেশি গোছানো মানুষ, ডিসিপ্লিন লাইফ লিড করেন, এবং চিকিৎসকদের শরণাপন্ন যে কোনো সময় তারা হন, তাদের নিজস্ব চিকিৎসক থাকে। এরকম প্রেক্ষাপটে যখন হুট করে এরকম অনাকাঙ্ক্ষিত একটি পরিস্থিতি হয় এবং শতভাগ একটি ব্লক, যেটা পরবর্তীতে স্টেন্টিং করা হয়েছে, স্বস্তিদায়ক বিষয়টি, কিন্তু যে কোনো কিছু গতকাল ঘটতে পারতো। সৃষ্টিকর্তা নিঃসন্দেহে একদম নিজ কল্যাণে। এবং আমার যেটা মনে হয় যে সেটা হচ্ছে, আমি আসলে জানি না যে আমাদের মানে স্পোর্টসে আসলে কাউন্সিলিং এর বিষয় কতটা আছে, বা প্লেয়ারদের মেন্টাল হেলথ নিয়ে আসলে কথা বলা হয় কিনা, কিন্তু এই বিষয়টা কিন্তু খুব খুব বেশি প্রত্যেক খেলোয়াড়ের জন্য এবং আমাদের ক্রীড়াপ্রেমী আমরা যারা ছিলাম, আমাদের প্রত্যেকের জন্য একরকম শকিং। এই ধরনের ছবি সত্যিকার অর্থে প্রত্যাশিত নয়, কোনোভাবেই প্রত্যাশিত নয়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে গত দিনের ঘটনাচক্রে যেটা জেনেছি, 22 মিনিট একটানা তাকে সিপিআর দেওয়া হয়েছে, জীবন রক্ষাকারী সিপিআর। খুব স্বাভাবিকভাবে আমাদের পাঁজরের হাড়, যদি আমার তোমার মতো সাধারণ একজন মানুষ হয় তাহলে এই পাঁজরের হাড়ের ব্যথায় মানে আমাদের পাঁজরের হাড় ভেঙে যায় কিনা, এরকম একটা বিষয় ছিল। শুধুমাত্র তার ফিটনেস ভালো ছিল এবং সৃষ্টিকর্তা তার প্রতি কল্যাণ মানে দয়া পরাবশ ছিল, এবং তার ভক্ত অনুরাগী গুণগ্রাহী ভালোবাসার মানুষদের প্রচুর পরিমাণে দোয়া তার জন্য ছিল। এই জন্য হয়তো এই যাত্রা সৃষ্টিকর্তা তাকে সুস্থভাবে ফেরত পাঠিয়েছেন, যেটা আমাদের প্রত্যেকের জন্য স্বস্তিদায়ক। নতুবা এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়ে থাকতাম আমরা সবাই, যেটা আমাদের প্রত্যেকের জন্য একটা বিস্মৃতি হিসেবে তারা করে বেড়াতো। অবশ্যই, কারণ আমরা স্পোর্টসম্যানদের দেখেছি এরকম বিস্ময়কর। সৌরভ গাঙ্গুলির কথা বলি, তার এরকম একটি ঘটনা ঘটেছিল রুনিয়া, তোমার যদি মনে থাকে। এবার তামিম ইকবাল খানের ক্ষেত্রে এরকম হলো, এটা আমাদের জন্য ভীতিকর।
এবং আমার মনে হয় যে আসলে আরেকটু বেশি মানে প্লেয়ারদের রেগুলার ফিটনেসের পাশাপাশি আসলে তাদের হেলথের কন্ডিশনটা কি ইন্টারনালি এই জিনিসগুলো নিশ্চয়ই করা হয়, বাট তারপর আরেকটু বেশি হয়তো সচেতন হওয়া উচিত এবং একটা সার্টেন এইজের পর, এবং তার পাশাপাশি হচ্ছে যে সার্বিক পরিস্থিতিতে সে কোনো ধরনের টেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি নিয়ে মধ্যে দিয়ে তিনি আসলে যাচ্ছেন কিনা। খেলোয়াড়দের জীবনে কাউন্সেলিং এর ডিপ্রেশন খুব অবাস্তব কিছু নয় রুনিয়া। ক্যারিয়ারের বিভিন্ন সময় তারা বিভিন্ন ফেজে বিভিন্ন সময় আশাহত হয়ে পড়েন, পুনর্জীবিত করবার জন্য নানান রকম কাউন্সেলিংয়ের প্রয়োজন পড়ে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই মানসিকভাবে ভেঙে পড়া অনেক ক্ষেত্রে শরীরের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলে। বিশ্বাস করি তামিম ইকবাল খান নিশ্চয়ই এমন কিছু হননি। তিনি দেখে তাকে প্রচণ্ড শক্তিশালী মানসিকতার একজন মানুষ মনে হয়েছে যখন তিনি ব্যাটিং করেছেন, বীরদর্পে ব্যাটিং করেছেন এবং আন্তর্জাতিক একজন তারকা হিসেবে ব্যাটিং করেছেন। আমার ওই মুহূর্তটা তার হাতের চোটের পরে এক হাতে তিনি ব্যাটিং করছে, আমি তামিম ইকবালকে ঠিক এইভাবে আমার স্মৃতিতে জায়গা করে দিতে চাই, ঠিক এইভাবেই রাখতে চাই অ্যাজ এ ফাইটার। সেভাবেই থাকবে। এবং তামিম হাসপাতালে বিছানায় শুয়ে আছেন, এটা আমার জন্য খুব কঠিন। অনেক সময় অনেক বিষয় আসলে নেওয়া খুব কঠিন হয়ে পড়ে, কিন্তু সেটাই আসলে বাস্তবতা।